আমাকে ওর ভালো লেগেছে, আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছে। এখন তাহলে উপায় কি? উপায় উপায় একটাই। ওই দেখো ওদের আসল রূপ। এই কে না দে পুরি গাড়ি আর যাবো না। আর দাদা তাড়াতাড়ি আসো। আর কি ব্যাপার বুঝলাম না, আমার বিয়েতে তোরা মজা করতেছিস। আমি অবাক জানতো এখন মজা শুরু করব। আর সাজনি সাজো কন্যা লো বিয়া সাজনি সাজো কন্যা লো বিয়া সাজনি সাজো কন্যা লো বিয়া সাজনি সাজো মালকা বানু জানে খুলাগা মালকা বানু সাজো ভাই অবাক মনিয়া মালকা বানু সাজলে মনিয়া বিয়া শান্তি মালকা বানু দেশে বিয়া রাজবালা আরে দোস্ত কি বাহ কি সুন্দর পুতুল বউ। ও কি দেখে রেখে গেছে। আরে হয়তো পোলা মানের বাচ্চা পোলা গেছে। হ্যাঁ বউ পুতুল। এই এর আমি নিয়ে যাই। কে এর নিয়ে কি করবি তুই? আরে বউ পুতুল নিয়ে যাই, সমস্যা কি? শোন তুই বিয়ে করতেছ, তোর জন্য মানুষ বউ আছে, তুই আবার এই পুতুলের বউ নিয়ে যাবি কে? আরে হ এটা আমার কাছে অনেক ভালো লাগছে। মানুষ বউ আছে বা মানুষ বউ না থাক ওরা আমার দেওয়ার বিষয় না। আমি পুতুল বউ নিয়ে যাবো। এর আজকে থেকে আমার পুতুল বউ। আরে দাদু ভাই তোমার জন্য মানুষ বউ মোরা তৈরি হয়ে বয়ে গেছে। তুমি এটা রাখো, কোন পোলা ফানে মনে রেখে গেছে দেখলে আবার কান্নাকাটি করবো। ওটা রাইখে আসো তো। না না আমি এটা রাখব না, এটা নিয়ে যাবো। এটা আমার অনেক ভালো লাগছে। না নিয়ে যাও যাবো না। আরে রাখ আরে রাখ, এটা তো পুতুল বউ তো অন্য আর তুই তো বলা বানাইছো। দেখে বাজাচ্ছে চল। আমাকে ওর ভালো লেগেছে, আমাকে ওর সাথে নিয়ে যেতে চেয়েছে। আমি ওকে বিয়ে করব, ওকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। আমার ওকে খুব ভালো লেগেছে, আমার ওকে চাই চাই। কাজ করে বেশি আরাম পাইলাম না। কেমন কে রে ভাই? এইটা কারা? আমি পুতুল বউ, আমি পুতুল বউ। যা তোর আমার পথ থেকে সরে যা। সাইরা দিমু। এই ভারী দিয়া আর মান দাঁড়া ভাঙ্গে দিমু। কি ছিল নাকি? আমি হব পুতুল বউ, পুতুল বউ।
পুতুলবো পুতুলবো। কান দেখেরা কান দেখেরা এই মেয়ে কি ব্যাপার আপনার নাম কি আমাকে বাঁচাও। বাচ্চা মানে আপনি এরকম করে কথা কইতেছেন কেন আমাকে একটা দুষ্ট ত্রান্তিক মানুষরূপী পুতুল বানিয়ে দিয়েছে, আমাকে বাঁচান। বুঝতে পারছি এখন তাহলে উপায় কি উপায় উপায় একটাই, সূর্য ডুবার আগে কেউ যদি আমাকে বিয়ে করে তাহলে আমি মানুষ হয়ে যাব, আর যদি কেউ আমাকে বিয়ে না করে তাহলে আমি মরে যাব। এই ধ্যান কি বলে সব কিছু তো বুঝতেছি না। আরে আমিও তো বুঝতেছি না বিয়ে করলে ঠিক হয়ে যাব। আচ্ছা তাহলে কি করি এখন আমরা কি করবো বলেন তো আমাকে কেউ বিয়ে করো। হ্যাঁ বিয়ে করবো ওই দোস্ত তুই বিয়ে কর আমি তো বিয়ে করবার যামই হাট কি কয় আমার তো বিয়াটা ঠিক হয়ে রয়েছে আমার মারবা আরে আমার হেট, আমি বিয়ে করব না। আরে ফারদান থাকছি দেখি সেটা বিয়ে করো। দেখ দোস্ত, আমার বিয়ে শাদী আরো 5-6 বছর পরে করব, আমি আর কোনো বিয়ে শাদী করব না। ওই দিয়ান তুই কর। ভাই তুমি করো বউরে তিন দেওয়ার আমি এখন না আরে আমি কেমনে করবো আমি তো যাইতেছি বিয়ে করার জন্য আমার আজকে বিয়ে ঠিক হয়ে গেছে অন্য জায়গায় আমি কেমনে বিয়ে করবো আর বাদ দে, তুই এটাই কর। আজকে যার বিয়ে ঠিক হয়েছে তাকে আমার বিয়ে করতে হবে, না হলে আমি বাঁচবো না। কি কয় তাহলে এখন আমি কেমন কেমন আমি না ফাইসে গেলাম হ্যাঁ আপনারা রেহা যাইতে পারতেছি না আবার ওইদিকেও কথা দিয়ে ফালাইছি এখন কি করবো দাদা আচ্ছা আমি কই কি তাহলে এখন আমরা এটা যে করবো ওই বিয়ে বাড়িতে তো একটা খোঁজ খবর তো দেওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ নয় কেমন যাবো তো এখন কি করবো তুমি ভালো জানো আচ্ছা ঠিক আছে ওরা নিয়ে চলাম গোর সাথে যাই আমরা ওই বাড়িতে খবরটা অন্তত পৌঁছাই। আচ্ছা ঠিক আছে আসেন চলুন চলুন। এই কিবা করে আনবে দাঁড়াও। আচ্ছা তুমি দিহান না, তোমার সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছে। আমি শুনলাম তুমি নাকি রাস্তায় অন্য একটা মেয়ে বিয়ে করে ফেলতেছো। এই এত তাড়াতাড়ি খবর গেল কিভাবে? দেখো আমি খবর পাইছি তুমি নাকি রাস্তায় একটা মেয়ে বিয়ে করতেছো। এই যে দেখেন এখন নেটওয়ার্কে যোগ এন্ড সব কানে খবর যায় 1 সেকেন্ডে। হ্যাঁ হইতে পারে। দেখেন এই কাজটা আপনারা একদম ঠিক করতেছেন না। আপনার বিয়ে আমার সাথে ঠিক হয়েছে, আপনারাই বলেন তো আমার সাথে বিয়ে ঠিক হয়েছে অথচ অন্য একটা মেয়ে বিয়ে করে ফেলতেছে, এটা কি ঠিক? আমার মা বাবা কিভাবে এই সমাজে মুখ দেখাবো? দেখেন ওরাও যাই না ফেলছে যে আপনি অন্য একটা মেয়ে বিয়ে করতেছেন। আমার বাবা মা এখন ফাঁসিতে মরে যাইতেছে। আপনাদের দোহাই লাগে এরকম করেন না। কি বলেন দাদা এখন আমি কি করবো আমি তো মহা মুসিবতের মধ্যে পড়ে গেলাম ওনার বিয়ে না করলে উনি মরে যাবো আর ওনার বিয়ে না করলে ওনার বাবা মা মরে যাবো এখন আমি কি করবো কি করবি এখন আমরা চল ওকে বাড়িতে যাই যাই ওর গার্জেনের সাথে কথা বলি। ধ্যান আমি বলতাছি তুই তুই এই মেরে বিয়ে করবি, আরে এই মেরে তুই বিয়ে করবি না। হ্যাঁ আরে কি বলস হ্যাঁ হ্যাঁ বন্ধু ওই মেয়ের বিয়ে করবি, কারণ তুই এই মেয়ের বিয়ে করবি না। হ্যাঁ দাদা এখন আমি কি করবো বলো তো আমি তো মহা মুসিবতে পড়ে গেলাম হ্যাঁ ধ্যান তোর সাথে আমার নাই, আয় সব আমার জায়গায়। মানে হ্যাঁ আরে কি হয়েছে না না তোর সাথে থাকবো না। ধ্যান আরে ভালো ভালো কইতাছি তোর কিন্তু ওই মেরে বিয়ে করতে হবো। আরে তোরা বুঝতে পারছিস না ওই মেয়ের বিয়ে করলে আমি এই মতো মারা যাবো এই আমরা কইছি না হ্যাঁ ওই মেরে বিয়ে করতে হবো। আরে তোর কিন্তু এই একদম মেরে ভালাম। ওরে বাবা রে, আল্লাহ আমার বাঁচাও, এটা কি করলো? ছাড়ো বলছি, ছাড়ো ছাড়ো। তোর আজকে একদম বইরাই ফেলমু।
আমিও তোমাকে শেষ করে ফেলবো। ছাড়বো তো। এই এই তুমি কি করতেছো? ছাড়ো তোমরা, ছাড়ো। ছাড়বো না, মেরে ফেলবো। আমরা তোমাদের বাড়িতে যাব, যাই তোমাদের গার্জেনের সাথে কথা বলবো, তারপর দেখি কি করা যায়। চলো চলো দাদা। চলো। বাড়িতে কেউ আছেন নাকি? কে? একটু বাইরে আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো আসলাম আপনাদের কাছে একটা সমাধানের জন্য। আমাদের কাছে কিসের সমাধান? সমাধান বলতে মানে এই যে আপনাদের মেয়ের বিয়ে, আবার এই যে একটা মেয়ে ওরও নাকি বিয়ে না, আজকে না হইলে মানে মারা যাবো মেয়েটা, সূর্য ডুবার আগে যদি বিয়েটা না হয়। আরে এগুলা কি কইতেছে? আমি তো কিছুই বুঝতেছি। ও আপনার কি হয়? আমার নাতি। আচ্ছা আপনার নাতি, কিন্তু আমাদের মেয়ের সাথে আর বিয়ে হওয়ার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ তাহলে আমার মেয়ের সাথে বিয়ে হইব, এই মেয়ে কোত্থেকে আসলো? হ্যাঁ, এই মেয়েটারে আমরা মানে রাস্তায় আসার সময় ওরে পাইছি রাস্তা। তো পাইছেন তোরে নিয়েছেন কি লেগে? ওরা তো আমরা চিনি না। দেখেন ওর মা বাবারে মাইরে মানে ওরে ওই যে পুতুল বানায় রাখছে, পুতুল বউ করে ওরা রাখছে। যদি বিয়ে না করতে পারি তাহলে আজকে সন্ধ্যার পরে নাকি ও মারা যাবো। তাহলে আমার মেয়ের কি হইব? আমার মায়ের যদি বিয়ে না করতে পারো তা আমরাও মারা যাবো। কি বলেন? বাড়ির মান সম্মান চলে যাবো, আমাকে তো একটা মান সম্মান আছে। যদি আমার মেয়ে কোনো দুর্ঘটনা ঘটায় ফেলে তখন কি হইব? কি করি? না না, কিছু করার নাই। তোমার আমাকে মেয়েরই বিয়ে করতে হইব। দাদা এখন আমি কি করবো কও? দেখুন আপনারা একটু বোঝার চেষ্টা করুন, এই মেয়েটারও তো মানে জীবন মরণ সমস্যা। দেখেন তাই আপনি বারবার আমাদের সাথে কথা বললে আমরা ঠিকঠাক করছি যে আমার মেয়ের সাথে বিয়ে হইব, 3 তারিখ সব কিছু ঠিকঠাক। এখন যদি আপনি আজকে এই কথা বলেন তাহলে কি হবে কোন? এইদিকে আমার মায়ের একটা দুর্ঘটনা ঘটাবো, আমরা যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটাতে তোমরা পারি। আমাকে কেন চিনতে পারছো না? আমি তো তোমাদের মেয়ে, আমিই তো তোমাদের মেয়ে। আরে, তোমরা আমরা বেঁচে বলছি। আছো, আমরা তো জানতামই না। না। আমি তো ভেবেছি প্রান্তিক তোমাদের মেরে ফেলেছে। এই তুমি কি পাগল? হ্যাঁ, তুমিও মাইয়া হওয়া সেজন্য, আর তুমি যদি তোমার মেয়েই হইতে তোমাকে আমি চিনতাম না। আরে মা, তুমি আমাকে কেন চিনতে পারছো না? আরে কই থেকে এক আপদে ছাড়া মা 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 করতেছে, আমি তো ওর মা না। দাদা এটা তো আমি কিছু বুঝতেছি না। এখন আবার কিসের নতুন নাটক শুরু হইলো? হ্যাঁ, এমএ বলতেছে তারা নাকি ওনার বাবা মা। আরে এর আমরা চিনি না। আরে তুই কোনো আমরা চিন্তা চিনি না। করিস না। আর আপনারাও থামেন, ওই মেয়ে আসুক, তুমি আমাকে তারপরে বিশ্বাস দেখতেছি। করো, আমি সত্যি কথা বলছি, সত্যি কথা ওই বলছি। তো ওই মেয়ে আসতেছে। আসো। তুমি একটু চুপ থাকো তো। এই যে এই যে আমার মায়া বুঝছে। এই কি রে মা? এই মেয়ে কোথা থেকে এসে করতেছে? ওই মেয়ে নাকি আমার মেয়ে? হ্যাঁ কসে? হ্যাঁ মা, সেটাই তো। দেখেন, আমি আপনাদেরকে বলি, এই মেয়েটাকে এখান থেকে বের করে দেন, না হলে কিন্তু আমি ওকে মেরে ফেলবো। না না, না। তুই দুষ্টু, তুই শয়তানি, তুই আমার মা বাবাকে বশ এই করেছিস। তুমি চুপ করো। আমার মেয়ে দুষ্টু বলতেছে, শয়তানি বলতেছে। তুমি একটা দুষ্টু, তুমি একটা শয়তান। আচ্ছা তাও সব আপনি এক কাজ করেন, এই মেয়ের রাস্তা থেকে নিয়ে আসছেন, রাস্তা দিয়ে আসেন। এটা আমার মেয়ে। তুমি আমায় বিশ্বাস করো, তুমি যদি আমায় না বিয়ে করো তাহলে আমি মরে যাব, মরে যাব। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমরা কেউ আমাকে বিশ্বাস করবে না, বিশ্বাস করবে না। ঠিক আছে, আমাকে তুমি 10 মিনিট সময় দাও, আমি সব সমাধান করছি। কিছুই বুঝতেছি না। এখন তো আমার এই মেয়ের এই ভয় মনে হইতেছে। আরে বুঝতে হবে না, তুমি দেখলা না এখন কথা বলার সুযোগ পাইতেছে না, হ্যাঁ। এজন্য মেয়ে পলায় গেল না। এখন বিয়ে গেছে, তাড়াতাড়ি সেরা ফেলানো করো, দেরি করতে নাই। না না না, 10 মিনিট সময় চাইছে, আমরা 10 মিনিট সময় ওকে দিই, তারপরেই না হয় বিয়েটা হবে। কি বলেন তাও সব? তো 10 মিনিট আবার সময় দেওয়ার লাগবো কেন? বিয়ের সাথে কাজ, বেশি সময় নিতে নাই, তাড়াতাড়ি করে ফেলান। না না, বিয়ে তো হবেই। চাইলেও আমাদের দেওয়া উচিত। হ্যাঁ, এই ছাড় বলছি। না না, আমি তোকে ছাড়বো না, ছাড়বো না, তোর আমার সাথে যেতে হবে, যেতে হবে। ছাড়বি না? তাকে আমি জিতেছি। অন্তর দুরু। চল চল বলছি, চল। আমার ছাড়ো। 10 মিনিট তো হয়ে গেছে। দেখেন, ওই মেয়েটা আসলে একটা মিথ্যুক দেখে এখন আসে নাই। এইভাবে বিয়ের কাজ আটকায় রাখতে নাই, বিয়েটা এখন তো পড়ান। হ, আমার মেয়ে তো ঠিকই বলছে। ওই মেয়ে যে 10 মিনিটের সময় নিয়ে গেল, এখন তো আসলো না।
আর কত দেখবেন? ওই মেয়ে এই কথা কেউ পলাইছে, বুঝেন না কি লিগ আপনারা? আচ্ছা ঠিক আছে, আপনার কথা বুঝতে পারছি। ওই মিথ্যুক মেয়ের জন্য আমরা আর অপেক্ষা না করি, তো আপনারা কাজী ডাকার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কাজ দেখার ব্যবস্থা করতেছি। আমি মিথ্যাবাদী নই নই, আমি আমার কথা রেখেছি। আমি 10 মিনিট পুরো হওয়ার সাথে সাথে এসেছি। ওরা মিথ্যাবাদী। আমি ওদের আসল রূপ এখনই দেখিয়ে দিচ্ছি। মানে তুমি তোমার হাত দাও, হাত দাও। আমার হাত দিলে কি হইব? কি হবে এখনই বুঝতে পারবে। ওদের আসল রূপ বের হয়ে আসবে। আমাকে ছুঁয়ে দেখো। ঠিক আছে। ওই দেখো ওদের আসল রূপ। এই তুই না দিয়ে পুরি। হ্যাঁ বাবা মা, তোমরা আমাকে চিনতে পেরেছো? আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, আমার মাইয়া বুড়া হইলো কেমনে? কি? মানে তোর এত বড় সাহস, তুই আমাদের আসল রূপ বের করে এনেছিস? কি রে মা? আজকে তো তোকে একবারে মেরে ফেলবো। তুই আমার কথা কইস কে? এই তান্ত্রিক, আজকের মধ্যে যদি আমি ওই যুবককে বিয়ে না করতে পারি, তাইলে তো আমি আরো বুড়ি হয়ে যাবো। আর যদি বিয়ে করতে পারি, তাইলে আমি হয়ে যাবো চিরদিনের জন্য যুবতী। রিহান রিহান, তুমি ওকে কখনোই বিয়ে করো না। তুমি যদি ওকে বিয়ে করো, ও তোমার রক্ত চুষে খেয়ে ফেলবে, আরো যুবতী হয়ে যাবে। কি তাহলে কি করবো? এখন তুমি যেহেতু সৎপুরুষ, দাঁড়াও, আমি তোমার ভিতরে একটা শক্তি দিচ্ছি, যার দ্বারা তুমি ওদের শেষ করে দিতে পারবে। এই তান্ত্রিক, এটা কি হয়ে গেল? তুই দুষ্টু বুড়ি আর প্রান্তিক ধ্বংস হয়ে গেছে, আর আমি ও পুতুল থেকে সাধারণ মানুষ হয়ে যেতে পারছি। মা, তুই গেছিলি? আসলে মা বাবা, তোমরা এতক্ষণ একটা ঘরের ভিতরে ছিলা। একটা দুষ্টু বুড়ি আর ক্রান্তিক এসা তোমাদেরকে বশ করে ফেলছিল, আর আমি যখন বস আসতেছিলাম আমারে পুতুল বানিয়ে ওই দূরে ফালাই দিছিল। ভাগ্য ভালো যে আমার দিহানের সাথে দেখা হয়েছিল, এর জন্য আজকে আমরা বাঁচতে গেছি, না হলে তো আমরা বাঁচতেই পারতাম না। যাক, যেহেতু বিপদ কেটে গেছে, এর কথা বলে লাভ নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা বিয়ে শাদীর কাছে শেষ করে ফেলাই। আচ্ছা ঠিক আছে।